সম্মানিত দর্শকবৃন্দ, এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমরা দেখি অনেক জায়গায় জানাজার নামাজ হওয়ার পরে অনেকে সম্মিলিতভাবে মোনাজাত করে, অনেকে দোয়া করে। আমার প্রশ্ন হলো, নামাজে জানাজার পরে তখন কি হাত উঠিয়ে সম্মিলিত মোনাজাত করা যাবে? এর উত্তর হলো, আমাদের আগে বুঝতে হবে জানাজার নামাজটা কি। মূলত জানাজার নামাজ এটাই হলো দোয়া। জানাজার নামাজ এটা মূলত কোনো নামাজ নয়, বরং এটা হলো মাইয়িতের মাগফিরাতের দোয়া। তো জানাজার নামাজ এটাই হলো দোয়া। সুতরাং যখন আমরা কোনো মাইয়িতের জানাজার নামাজ আদায় করি, কেমন যেন আমরা সকলে তার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করি। তাহলে দোয়া যখন হয়ে যায়, তাহলে এক দোয়ার পরে আরেক দোয়া করা এটা তো অনর্থক একটি কাজ। সুতরাং জানাজার নামাজের পরে পুনরায় আবার মুনাজাত করা এবং এটাকে মুনাজাত করাকে বাধ্যতামূলক মনে করা সম্পূর্ণ বিদআত। কারণ নামাজে জানাজার পরে সম্মিলিত মুনাজাত বা মুনাজাত করা এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং আমাদের সকলেই এই কথার প্রতি খেয়াল রাখতে হবে যে নামাজে জানাজার পরে আমরা কেউ সম্মিলিতভাবে মুনাজাত করব না। এটি হাদিসের মধ্যে তো নেই এবং ফুকাহে কেরাম ওনারা সম্পূর্ণ তাদের কিতাবের মধ্যে নিষেধ করে দিয়েছেন। যেমন আল্লামা নববী সাহেব তিনি তার কিতাব আল আজকার 153 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি নিষেধ করে দিয়েছেন। আল মুগনি লি ইবনে কুদামা তিনি তার কিতাব 2 নম্বর খণ্ড 520 নম্বর পৃষ্ঠায় তিনি জানাজার নামাজের পরে সম্মিলিত মুনাজাতকে তিনি বিদআত বলেছেন। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ 5 নম্বর খণ্ড 220 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে মাহমুদিয়া 9 নম্বর খণ্ড 268 নম্বর পৃষ্ঠা, ফতোয়া রহিমিয়া 3 নম্বর খণ্ড 299 নম্বর পৃষ্ঠা। এই সমস্ত ফতোয়ার কিতাব এবং মূলনীতির উপর ভিত্তি করে বলা যায় যে জানাজার নামাজের পরে কোনো সম্মিলিত মোনাজাত নেই। সুতরাং যারা জানাজার নামাজের পরে সম্মিলিত মোনাজাতকে আবশ্যক মনে করে তারা বিদআতের উপর আমল করতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক ইবাদত, সঠিক মাসলা, সঠিক বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।